Assalamu alaikum everyone. Welcome to my YouTube channel and Facebook page Motorbike BD. তো আজকের ব্লগটা এটা কোনো ব্লগ না, বেসিক্যালি এটা নর্মাল আপনাদের একটা ইনফরমেটিভ ভিডিও তৈরি করলাম আপনাদের জন্য। যারা আমাকে অনেকেই জিজ্ঞাসা করেন কিছু প্রশ্ন, তার মধ্যে একটা প্রশ্ন হচ্ছে রাইড শেয়ার করতে গেলে অ্যাপে না খ্যাপে ভালো। মানে যারা নতুন রাইড শেয়ার করতে চান তারা অনেকে আমাকে এই প্রশ্নটা জিজ্ঞাসা করেন যে অ্যাপের ভাড়া বেশি হয় না হচ্ছে খ্যাপে ভাড়া বেশি হয়। মানে হচ্ছে আপনি কোনো একটা স্ট্যান্ডে দাঁড়ায় থাকবেন, ওখান থেকে আপনাকে কেউ এসে, কোনো যাত্রী এসে বলবে ভাই অমুক জায়গায় যাবেন, আপনাকে একটা নির্দিষ্ট ভাড়া বলবে, আপনি সেই ভাড়া তার সাথে একটু বার্গেনিং করে হচ্ছে ভাড়াটা ফিক্স করে তাকে নিয়ে, ওই যাত্রীটাকে নিয়ে এক স্থান থেকে অন্য স্থানে যাবেন, রাইট? তো আমি কোনো এই ভিডিওটা করতেছি জাস্ট আপনাদের ইনফরমেশন দেওয়ার জন্য। আমি আমার অভিজ্ঞতা থেকে একটা ইনফরমেশন দেবো আপনাদেরকে। আর আমি কোনো একটা পার্টিকুলার কোনো গ্রুপকে কোনো ছোট করব না, কোনো ক্রিটিসাইজ করার জন্য আমি হচ্ছে এই ভিডিওটা করতেছি না। সো যদি কোনো ব্যক্তি আমার কথা দ্বারা কষ্ট পেয়ে থাকেন, হার্ট হয়ে থাকেন, সো আগেই ক্ষমা চেয়ে নিচ্ছি। ভুল ত্রুটি ক্ষমা দৃষ্টিতে দেখবেন। সো লেটস গেট স্টার্টেড। যে বিষয়টা অ্যাপে ভাড়া বেশি না খ্যাপে ভাড়া বেশি, আর এটা সুবিধা অসুবিধা দুইটাই আমি আপনাদেরকে এই ভিডিওতে বলবো। তো অ্যাপে ধরেন, আমি আপনাকে একটা উদাহরণ দিই। আমার বাসা খিলগাঁওতে। এখান থেকে আমি হচ্ছে সকালবেলা বের হলাম, বের হয়ে আমি ফোর্সে হচ্ছে মিরপুরের দিকে গেলাম। তো আমার এখান থেকে মিরপুরে যেতে সকালবেলায় বুস্টিং থাকে, মোটামুটি ভাড়া আসে হচ্ছে 210, 20, 30 এরকম, মাঝে মাঝে 250 টাকাও পাইছি আমি। তো এখন কথা হইতেছে যে খ্যাপে গেলে কেমন পাওয়া যায়। তো আমি বাসা থেকে বের হয়ে প্রায় দেখি যে তালতলা মার্কেটের অপোজিটে ওখানে অনেক ভাই আছেন যারা হচ্ছে একটা বাইক স্ট্যান্ডের মতো করে ওখানে দাঁড় করায় থাকে, একটা সিএনজি স্ট্যান্ড যেরকম বা রিক্সা স্ট্যান্ড যেরকম থাকে ওরকম। তো ওরকমভাবে দাঁড়ায় থাকে, দাঁড়ায় থাকার পর তারা হচ্ছে ওখান থেকে একটা যাত্রী নিয়ে অন্য স্থানে যায়। তো একটা এক্সপিরিয়েন্স শেয়ার করি, এক্সপিরিয়েন্সগুলো শেয়ার করলে আপনারা বুঝতে পারবেন। তো একদিন আমার একটা ভাইয়ের সাথে কথা হইলো। উনি হচ্ছে ধোলাইপাড়, যাত্রাবাড়ির পরে যে ধোলাইপাড় এরিয়াটা, ওখানে দাঁড়ায় ছিল। তো আমি একটা কাজে গেছিলাম, উনি অনেকক্ষণ ধরে দাঁড়ায় আছে দেখলাম। তো আমি বললাম যে ভাই আপনি কি অ্যাপে রাইড শেয়ার করেন নাকি এমনি নর্মালি দাঁড়ায় স্ট্যান্ডে দাঁড়ায় রাইড শেয়ার করেন? আমাকে বললো যে ভাই আমি অ্যাপে কখনো রাইড শেয়ার করি নাই এখন পর্যন্ত, আমি 6 মাস ধরে রাইড শেয়ার করতেছি। তো ভাই রাইড শেয়ারের অবস্থা তো খুবই বাজে, হ্যান ত্যান এরকম বলতেছে। এখন ভদ্রলোক বলতেছে যে ভাড়া তেমন হয় না, যাত্রীরা ভাড়া দিতে চায় না, হ্যান ত্যান ব্লা 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 এরকম। অপরদিকে আমি নিজে অ্যাপে রাইড শেয়ার করি, তাও ফুল টাইম না, পার্ট টাইম। তো আমার ভিডিওগুলো আপনারা আগে দেখেছেন যে মোটামুটি প্রতিদিন আমি পার্ট টাইম রাইড শেয়ার করে 1000 না হোক 700-800 টাকা, 700 থেকে 1400 টাকার রেঞ্জের আমার প্রতিদিন ইনকাম থাকে পার্ট টাইম রাইড শেয়ার করে। তো ফুল টাইম রাইড শেয়ার করলে মোটামুটি 2000 টাকা ইনকাম করা পসিবল। তো ওই বিষয়ে এখন আসবো না। তো আমার কথা হচ্ছে, এই যে অ্যাপে রাইড শেয়ার করতেছেন, আমি একটা জায়গায় যাচ্ছি 200 টাকা করে, অনেকে হয়তো বা গলা কাটে। মানে একটা কাস্টমার বা একটা যাত্রী যখন আসে, সেই যাত্রীকে বলে হচ্ছে 200 টাকা বা 150 টাকার ভাড়াকে, 150 টাকার ভাড়া যদি হয়ে থাকে সাধারণত অ্যাপে, সেটাকে ওনারা বাড়িয়ে 250 টাকা 300 টাকা চেয়ে থাকেন। এখন এই 250 বা 300 টাকা আপনি চাচ্ছেন, আপনি একটা মানুষকে ঠকাচ্ছেন ভাই। আপনি হয়তো বা, যদি কেউ রাইড শেয়ার করেন তা আমাকে হয়তো বাজে কথা বলতে পারেন, তাহলে বলবো, বাজে কথা বললে বলবো যে এটা আপনার ফ্যামিলি এডুকেশন, আপনার ফ্যামিলি আপনাকে এটাই শিক্ষা দিয়েছে, দ্যাটস ওয়াই আপনি এরকম। তো যাই হোক, একদিন আমি এরকম উত্তরা থেকে আসার পথে একটা প্লেসে দাঁড়াইলাম, একটু চাটা খেয়ে আমি একটা আমার অ্যাপটা অন করলাম। তো একটা আপু আমাকে এসে জিজ্ঞাসা করলো ভাইয়া যাবেন? মহাখালী যাবো। আমি চিন্তা করলাম বাসার দিকে আসা যায়, তো যেহেতু উনি বলছে, তো ওনাকে নিয়ে আসা যায়। আমি সাধারণত ওই মানুষ এসে জিজ্ঞাসা করলে বা খ্যাপে এরকমভাবে আমি রাইড শেয়ার করি না। তো দেখলাম যে ওখানে রাইড পাচ্ছিল না, যেহেতু জিজ্ঞাসা করলেন, আমি বললাম 150 টাকা। ওইখানে স্ট্যান্ডের মতো দাঁড়ায় আছে, কিছু মানুষ এসে আমাকে মারতে আসলো। মানে আমার সাথে পুরো অকথ্য ভাষায় কথা বলতেছে, পারলে আমাকে মারতে আসে। কেন? আমি হচ্ছে সিরিয়াল ব্রেক করে ওখানে হচ্ছে ওনাকে বলছি, বাট এখানে কোনো সিরিয়াল ব্রেক না ভাই। রাইড শেয়ার ইজ এ স্মার্ট আর্নিং সলিউশন। এইখানে আপনি একটা বাইক চালাচ্ছেন, প্লেস এ থেকে প্লেস বিতে যাচ্ছেন,
আপনি ফুল টাইম করলে হয়তোবা আপনি হচ্ছে এটার উপরে নির্ভরশীল, এই ইনকামের উপর। আর পার্ট টাইম করলে আপনি হচ্ছে কোথাও অফিসে যাওয়ার পথে বা কোথাও যাওয়ার পথে বা আপনার সময় থাকলে দু একটা রাইড শেয়ার করেন, ইনকাম করেন। দিস ইজ স্মার্ট থিং। এখন আপনি রাইড শেয়ার করতেছেন পুরো সিএনজি আলাদের মতো, পুরো রিক্সাওয়ালাদের মতো স্ট্যান্ডে দাঁড়ায় দাঁড়ায়। ওইখানে আবার নাকি 10 টাকা 20 টাকা দিয়ে স্ট্যান্ডে টাকা দিতে হয় হপ্তা। এক তো ভেজাল গান ভাই। তাইলে আপনাদের একটা লাইফ স্টোরি, মানে রিয়েল টাইম স্টোরি শেয়ার করি, শুনেন। এক ভদ্রলোক একবার এরকম বাইকে করে আসতেছিল, মানে উনি হচ্ছে খ্যাপে না, অ্যাপে রাইড শেয়ার করছেন। কেন ভালো আমি বলি, দেখেন, অ্যাপে রাইড শেয়ার করার পর উনি যখন, ওই ভদ্রলোক হচ্ছে রাইড শেয়ার করছিলেন সম্ভবত, আমার যতটুকু মনে পড়ে, আমার এই স্টোরিটা ওনার মুখে শোনা। তো শাহবাগ, না সরি, মতিঝিল থেকে উনি হচ্ছে আমাদের খিলগাঁও তালতলার এদিকে আসছিলেন। তো খিলগাঁও তালতলা আসার পথে যাকে নিয়ে আসছে ওই প্যাসেঞ্জারটা খুবই স্মার্ট ছিল এবং ইংলিশে কথা বলতেছিল ফার্স্টে ওনার সাথে, পরে বাংলিশে কথা বলতেছে এরকমভাবে। তো হি ওয়াজ সো স্মার্ট, মোটামুটি খুব নাইস একটা ড্রেস পরা। এখন উনি নাকি গাড়িতে ওঠার পরে বারবার কাকে ফোন করতেছিল। তো যখন উনি হচ্ছে ওনার ডেস্টিনেশনে এসে পড়ছে, মানে রাইডার ভাইটা, তো তখন হচ্ছে খিলগাঁও তালতলার অপোজিটে ওই একটা মসজিদ মার্কেট আছে, যারা চিনেন তো চিনছেন। তো ওইখানে দাঁড়ালো। ওইখানের তো ব্যাপারটা হলো কি, মসজিদ মার্কেটটার ঠিক কোনাকুনি জায়গায় অপোজিটে খিলগাঁও থানা অবস্থিত। এখন যখন বাইকটা থামাইলো, সাথে সাথে দুই একজন ডিবি পুলিশ এবং পোশাকধারী পুলিশ ইউনিফর্ম অন ডিউটিতে ছিলেন, এসে বাইকটাকে জব্দ করলো। করার পর প্যাসেঞ্জারটাকে ধরলো আর রাইডারটাকে 2টা থাপ্পড় দিল, দিয়ে দুজনকেই থানায় নিয়ে গেল। থানায় নেওয়ার পর যেটা হলো, এখন ওই রাইডার ভাইয়ের তো কোনো দোষ নেই, রাইডার ভাই তো উনি প্যাসেঞ্জারটাকে তুলছে, কিন্তু ওই প্যাসেঞ্জারটা স্মার্ট ওয়েতে ইয়াবা পাচার করতেছিল বা ব্যবসা করার জন্য হয়তো বা বেশ কিছু ইয়াবা পাইছে আর কিছু গাঁজা পাইছে ওনার কাছে। তো এই মাদকের কারণে ওই বাইকটাকে জব্দ করা হয়। এখন পুলিশ তো কোনো মতেই ছাড়বে না। তো যেই পুলিশ অফিসার ছিলেন, ইনচার্জ যিনি ছিলেন, উনি এসে তখন হচ্ছে অনেক বকাবকি করতেছিল রাইডার ভাইটাকে। পরে রাইডার ভাই বাই সামহাও তখন উনি নার্ভাস হয়ে গেছিলেন, অনেক স্বাভাবিক, এটা আপনার সাথে আমার সাথে ঘটলেও নার্ভাস হয়ে যেতাম। তো উনি তখন টেকনিক্যালি তখন মনে পড়ছে যে উনি তো অ্যাপে রাইড শেয়ার করে আসছে। তো উনি বললো যে স্যার, আমি তো হচ্ছে অ্যাপে মাধ্যমে রাইড শেয়ার করছি, এই লোকটাকে আমি চিনি না, উনি যে কোনো অবৈধ জিনিস নিয়ে আসছে এটা আমি আসলে জানি না। উনি আমাকে কল করছে, আমি রিসিভ করছি। পরে তার ফোনটা কাস্টডিতে নেওয়া হলো। দেন ফোনে হিস্ট্রি চেক করে দেখলো যে হ্যাঁ, ঘটনা সত্য, ওনার সাথে পূর্ব পরিচিত না, এটা হচ্ছে অ্যাপের মাধ্যমে আসছে। তো তখন হচ্ছে 10-15 মিনিট পরে জাস্ট ফর্মালিটিস কিছু ফর্ম টর্ম সাইন করে ওই রাইডার ভাইটাকে ছেড়ে দেয় এবং হচ্ছে ওই যে লোকটা ইয়াবা পাচার করতেছিল ওই লোকটাকে ধরে। তো এই জিনিসটা যদি ওই ভাই তখন অ্যাপে না মেরে খ্যাপের একটা মারতেন, তাহলে কি হতো চিন্তা করছেন? উনি কিন্তু মাদক মামলা, খুবই মারাত্মক একটা মামলা। তো এই মামলা থেকে উনি ছাড়া পাইতে, এটা জাস্টিফিকেশন দিতে অনেক লেন্দি প্রসেস ছিল এবং ওনাকে জেল না হইলেও থানায় তো থাকতে হতো, এক রাত হইলেও তো অন্তত থাকতে হতো। তো এইটার ভাই, আপনি একটা বাইক নিয়ে রাইড শেয়ার করতেছেন, আপনার স্বাধীনভাবে রাইড শেয়ার করবেন, ঠিক আছে, বাট সেফটি তো আপনাকে আগে মেনটেন করতে হবে, এটা তো আপনাকে এনশিওর করতে হবে। আপনি ক্যাবের মাধ্যমে যাবেন, এরকম অবৈধ কোনো কিছু যদি নিয়ে যায় বা কোনো আসামি যদি আপনার বাইকে উঠে পালানোর জন্য খেপে যায়, কারণ যারা ক্রাইম করে পালানোর ট্রাই করে বা 2 নাম্বারই কোনো কাজ করতে চায়, তারা কিন্তু অ্যাপের মাধ্যমে যাবে না, কারণ তারা ভালো করে জানে এইটা ডাটাবেস থেকে যায়। তো এই কারণে তারা হচ্ছে এই যে যারা হচ্ছে খ্যাপে রাইড শেয়ার করেন তাদের সাথে খ্যাপে যায় এবং যদি বেঁচে যায় তো বেঁচে গেল, না হলে কিন্তু যারা খ্যাপে নিয়ে যায় ওই রাইডার ভাইরা ভুক্তভোগী হয়ে থাকেন। তো আমার কনসার্ন হলো, ভাই 2 টাকা বেশি পাওয়ার জন্য আপনি কেন খ্যাপে যাবেন? অ্যাপে যান না। আর অ্যাপে তো আপনাকে খারাপ দিতেছে না, অ্যাপে মাধ্যমে আপনার হয়তো বা প্রফিটটা কম হবে। আপনি যে, মানে অনেকে বলে যে রাইড শেয়ার করে কোনো টাকাই নেই, ভাই ইটস এ মেইট। আপনার একটা কর্ম করে খাচ্ছেন, একটা জিনিস আপনি করতেছেন। সব পেশাই পেশা, কোনো পেশাই ছোট না, কিন্তু এই পেশাটা আপনি যখন মেনটেন করতেছেন তখন তো আপনাকে একটু কষ্ট করতে হবে। কষ্ট ছাড়া তো আপনি ওই টাকাটা আর্নিং করতেছেন, এটা তো পসিবল না, না? 2 নাম্বারের পথ ছাড়া, শর্টকাট ওয়ে ছাড়া তো আর ইনকাম করা পসিবল না।
তো আমার মেইন কথা হচ্ছে যারা রাইড শেয়ার শুরু করতে চান বা করতেছেন অলরেডি, আমি অলওয়েজ আপনাদেরকে সাজেস্ট করব, আমাদের বাংলাদেশে প্ল্যাটফর্ম আছে, উবার আছে, পাঠাও আছে, ইনড্রাইভ আছে, তারপরে আরও 2-3টা দেখলাম এই যে নতুন আরও কি জানি বের হয়েছে, আগে সহজ ছিল। তো আপনি সবগুলোতে খুলেন না। আর উবার বা পাঠাও এই 2টা রাখলে তো আপনার রাইড আপনি অ্যাকসেপ্ট করে পাবেন না, সেগুলোই তো আপনি মাইরা শেষ করতে পারবেন না। তা আপনি খেপে কেন ভাই মারবেন রিস্ক নিয়ে? তো আপনার বাইকটা যদি খেপে মারলেন আর কোথাও নিয়ে যদি ঠ্যাক দিয়ে নিয়ে যায়, আপনি কিছু করতে পারবেন? কিছুই করতে পারবেন না। তো স্মার্ট ওয়েতে আমার সাজেশন হবে অ্যাপের মাধ্যমে রাইড শেয়ার করবেন, সেটা হোক পাঠাও, হোক উবার, হোক ইনড্রাইভ, যে কোনোটায়, কিন্তু অ্যাপে করেন। কমিশন, অনেকে আমাকে একজন বলতেছে ভাই ইনড্রাইভে রাইড শেয়ার করবো বা উবারে কিছু কমিশন চায়। উবারে ভাই কমিশন চায়, পাঠাওতে কমিশন চায়, তো ইনড্রাইভে কমিশন ওইভাবে নেয় না। কেন নেয় না জানেন? ইনড্রাইভের কল নাই তেমন, আর ইনড্রাইভে প্যারা আছে। ইনড্রাইভে প্যারা হইতেছে একটা প্যাসেঞ্জার এক জায়গা থেকে আরেক জায়গায় যাবে, ভাড়া হইতেছে আপনার 150 টাকা, যাত্রী আপনাকে বার্গেনিং করে ভাড়া দিবে হচ্ছে 110 টাকা, আপনার ওনার সাথে বার্গেনিং করতে হবে অ্যাপের মধ্যে। তো এত পেঁচাল না কইরা আপনি উবারে বা পাঠাতে চান না, আপনার কয় টাকা কমিশন চায় আপনি এইটা নিয়েও তো আমার ভিডিও আছে, ভিডিওটা চেক করলে দেখতে পাবেন যে কেমন কি কমিশন চায় বা কি করে আসার বিষয়। তো আমার মূল কথা আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি। সো প্লিজ অ্যাপের মাধ্যমে রাইড শেয়ার করবেন, অ্যাপের মাধ্যমে রাইড শেয়ার করে নিজের এবং পরিবারের দুর্গতি ডেকে আনবেন না। সো আশা করি ভিডিওটা ভালো লাগছে। ইটস এ শর্ট ভিডিও আপনাদের জন্য করা। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে, সো প্লিজ ডু সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ডু ফলো মাই ফেসবুক পেজ। আর কোনো কিছু জানার থাকলে আমাকে ফেসবুকে অথবা ইউটিউবের চ্যানেলে কমেন্ট করে জানাতে পারেন। আর ইউটিউব থেকে আমার ভিডিওটা যদি দেখে থাকেন, ফেসবুকটা কোথায় এটা খুঁজে পেতে আমার ডেসক্রিপশন বক্সে দেখেন যে ফেসবুক পেজের লিঙ্কটা দিয়ে দিয়েছি, ওখান থেকে আমাকে খুঁজে পাবেন, অথবা সেম নামেই আছে আমার মোটোবাইট বিডি দিয়ে। তো ইনশাল্লাহ পেয়ে যাবেন। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এখান থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, বাই বাই।